আচ্ছা, তো অধ্যায় হচ্ছে চতুর্থ, প্রসেস ম্যানেজমেন্ট এবং থ্রেড। যে প্রসেস ম্যানেজমেন্ট কি এবং থ্রেড কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়সমূহ: চিত্র সহ প্রসেসের বিভিন্ন অবস্থানগুলোর বর্ণনা, খুব একটা ইম্পর্টেন্ট। প্রসেস ম্যানেজমেন্টের ধাপ সমূহ, প্রসেস এবং প্রোগ্রাম সমূহের মধ্যে পার্থক্য, শিডিউলিং এর কাজ কি। আজকে আমরা এই চারটা বিষয়ের উপরে আলোচনা করব এই অধ্যায়ে। প্রথমে আমরা দেখব প্রসেস কি। প্রসেস বা জব হলো অপারেটিং সিস্টেমের কাজের মৌলিক একক। প্রসেস ব্যবস্থাপনার মধ্যে প্রসেস সৃষ্টি করা, প্রসেস মুছে দেওয়া, প্রসেসগুলোকে কিভাবে একের সাথে যোগাযোগ করতে পারে বা সময় মিলিয়ে চলতে পারে তা মেকানিজম প্রদান করা ইত্যাদিকে বোঝায়। তাহলে প্রসেস কি? প্রসেস হচ্ছে জব অপারেটিং সিস্টেমের কাজের একটা মৌলিক একক, মানে যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি প্রত্যেকটা এককে প্রসেস বলা হচ্ছে। প্রসেসগুলো কিভাবে ডিরেক্ট করে দেওয়া যাবে, মুছে দেওয়া যাবে বা সমন্বয়ভাবে কিভাবে কাজ করতে পারবে ইত্যাদিগুলোকে প্রসেস বলতেছে। প্রসেস কি? প্রসেস হলো একটি প্রোগ্রাম যা নির্বাহরত কোনো প্রোগ্রামকেই প্রসেস বলা হয়। সাধারণত নির্বাহরত যে কোনো প্রোগ্রামকেই প্রসেস বলা হয়। একটি সাধারণ প্রসেস প্রোগ্রাম কাউন্টার, কারেন্ট ভ্যালু, রেজিস্টার এবং ভেরিয়েবলের সমন্বয়ে গঠিত হয়। পরীক্ষাতে আসে প্রসেস কি, লেখা যায় প্রসেস হচ্ছে নির্বাহরত কোনো প্রোগ্রামকেই প্রসেস বলা হয়, যেটা প্রোগ্রাম কাউন্টার, কারেন্ট ভ্যালু এবং রেজিস্টার ইত্যাদির সমন্বয়ে গঠিত। তাহলে প্রসেস জব হলো অপারেটিং সিস্টেমের কাজের মৌলিক একক। প্রসেস ব্যবস্থা প্রসেস সৃষ্টি করা এবং প্রসেস মুছে দেওয়া ইত্যাদিকে বোঝায়। একটি প্রসেস এর মধ্যে নিম্নলিখিত ইনফরমেশন গুলো থাকে। এক নম্বরে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, দুই নম্বরে হচ্ছে স্টার্ট, তারপর হচ্ছে ডাটা সেকশন। আমরা হচ্ছে ওই পড়াগুলো আগে বলছি, প্রোগ্রাম কাউন্টার, ডাটা সেকশন। চিত্রের সাহায্যে মেমোরিতে প্রসেস দেখানো হলো, যে একটা মেমোরিতে প্রসেসগুলো কিভাবে অবস্থান করে সেগুলো হচ্ছে দেখানো হচ্ছে এখানে। প্রথমে রয়েছে দেখো স্ট্যাক, এখানে আছে টেম্পোরারি ডাটা যেমন ফাংশন প্যারামিটার, রিটার্ন অ্যাড্রেস ইত্যাদিগুলো লোকাল ভেরিয়েবল স্টোর করা থাকে। তারপর হচ্ছে হিপ, এই যে হচ্ছে হিপ অংশ। এই হিপের মধ্যে হচ্ছে প্রসেস চলাকালীন ডাইনামিক কি, যে প্রসেস মানে এখন রানিং আছে এই ডাটাগুলো হিপের মধ্যে স্টোর থাকবে। ডাটা প্রসেসের জন্য সব গ্লোবাল ভেরিয়েবল, যে ডাটা হচ্ছে প্রসেসের জন্য যে তথ্যগুলো আমরা সংগ্রহ করে রাখছি। আর টেক্সট প্রসেসকে অনেক সময় টেক্সট সেকশনও বলা হয়। প্রোগ্রাম কাউন্টার দ্বারা তা অ্যাক্টিভিটি থাকে। এগুলো পরীক্ষায় বেশি আসে না, একটু দেখে দেওয়া। নিচের চিত্রের সাহায্যে থ্রেড প্রসেস দেখানো হলো। কোন প্রসেসের সাধারণ 5টি অবস্থা থাকে, নিম্নে এসে চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। ঠিক আছে, এটা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, একেবারে রচনামূলক প্রত্যেকবার পরীক্ষাতে আসে। এই প্রসেসের চিত্রটা অবশ্যই তোমরা একবার অঙ্কন করবা, করে পড়াশোনা করবা। প্রথমে আছে হচ্ছে নিউ, তারপর হচ্ছে রেডি, তারপর হচ্ছে রানিং, তারপর হচ্ছে টার্মিনেটেড, এই পাশে রয়েছে ওয়েডিং। নিউ হচ্ছে যেটা নিউ ফাংশন, প্রথমে নিউ ফাংশনে কি করা হবে, সকল তথ্যগুলো এখানে সংগ্রহ করা হবে। সংগ্রহ করার পর তথ্যগুলো কি করা হচ্ছে, রেডি অবস্থায় চলে আসবে, যে আমি হচ্ছে প্রসেস মানে কম্পিউটার যাওয়ার জন্য প্রস্তুত। যখন প্রস্তুত হবে তখন সে রেডি অবস্থায় চলে যাবে। আবার রেডি অবস্থা থেকে সে আবার চলে যাবে হচ্ছে রানিং
রানিং অবস্থায় চলতে চলতে কিছু ডাটা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে চায়, সেই ক্ষেত্রে কিছু ডাটা কি করে থাকে, ডাটাকে কি করে থাকে, আবার হচ্ছে সাসপেন্ড করে দেয়। সেই সাসপেন্ড করতে ডাটাগুলো ওয়েটিং এ এসে আবার অবস্থান করে পরবর্তীতে যাওয়ার জন্য। অনেক সময় অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে কিছু ডাটা রানিং অবস্থায় থাকায় তাদেরকে এক্সিট করে দেওয়া হয়, দিয়ে তাদের ওয়েডিং এ রাখা হয় এবং অন্য ডাটা নিয়ে কাজ করা হয়। সেই ক্ষেত্রে সে ওয়েডিং এ যাবে, ওয়েডিং থেকে আবার রেডি অবস্থায় চলে আসবে। আর যখন কোনো তথ্যের কাজ শেষ হয়ে যাবে তখন সে টার্মিনেটেড অবস্থায় চলে যাবে, অর্থাৎ এক্সিট হয়ে যাবে। নিচে কাজগুলো দেখলে আমরা বুঝতে পারবো, এখানে লেখা আছে সুন্দর করে। এখানে আমি আরেকটা চিত্র দিছি, নিউ, রেডি, ওয়েডিং, তারপর হচ্ছে এক্সিকিউটিং, সাসপেন্ডেড এবং টার্মিনেটেড। নিউ, এই স্টেটে প্রসেসগুলোকে তৈরি করা হয়। ঠিক আছে, এই যে নিউ যে স্টেটটা আছে, এখানে হচ্ছে প্রসেসগুলোকে আমরা সংগ্রহ করে থাকি বা তৈরি করে থাকি নিউ স্টেটে। রানিং, যখন কোনো প্রসেস তার ইনস্ট্রাকশন সমূহ প্রসেস করে সিকোয়েন্স অনুযায়ী সম্পাদন করবে। এখানে হচ্ছে যে প্রসেসগুলোকে সংগ্রহ করা হলো, এগুলো হচ্ছে সিকোয়েন্স অনুসারে এখানে রেডি অবস্থায় যাওয়ার জন্য সম্পাদন করবে রানিং অবস্থাটা। তারপর হচ্ছে রেডি। দেখো, যখন কোনো প্রসেস রানিং অবস্থায় যাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করে, যে যখন কোন প্রসেসগুলো রেডি অবস্থা রানিং অবস্থায় থাকে, যে সে যাওয়ার জন্য সমস্ত তথ্য পূরণ করছে না, সে এখন প্রসেসরের মধ্যে চলে যাবে, সেই ক্ষেত্রে সে রেডি স্টেটটা তখন হচ্ছে কি করবে, কাজ করবে। তারপর আছে হচ্ছে ওয়েডিং। এই স্টেটে প্রসেসগুলো কিছু ইভেন্ট সংগ্রহ করার জন্য অপেক্ষা করে, যে আরো সবগুলো তথ্যকে সে এখানে সংগ্রহ করবে, ওয়েডিং করবে প্রসেস যাওয়ার জন্য। টার্মিনেটেড, প্রসেস স্টেট তার এক্সিকিউটিং শেষ করে। টার্মিনেটেড হচ্ছে এখানে তথ্যগুলো কাজ শেষ করে, যে এক্সিট হয়ে বাইর হয়ে যায়, যে প্রসেসের কাজ শেষ। কিন্তু অনেক সময় কিছু তথ্য আছে যেগুলো অগ্রাধিকার মতো অন্য কোনো ডাটা চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের ডাটাগুলো কি করে সাসপেন্ড করে দিতে হয়। সেই ক্ষেত্রে ডাটাগুলো তখন সাসপেন্ডে চলে আসে, এখান থেকে আবার সে ওয়েডিং এ যায়। আগের চিত্রটা আমি দেখাইছি। প্রোগ্রাম নির্বাহের সাথে সাথে প্রসেস তার স্টেট পরিবর্তন করে থাকে। প্রত্যেকে নিউ, রেডি, রানিং, ওয়েডিং, টার্মিনেটেড এবং ব্লক যে কোনো একটি স্টেটে থাকবে। যে প্রসেসগুলো আমরা সংগ্রহ করে থাকি সে অবশ্যই নিউ অবস্থানে অথবা রেডি অথবা রানিং, ওয়েডিং, টার্মিনাল যে কোনো একটা অবস্থানে সে অবস্থান করবে। প্রসেস ম্যানেজমেন্টের ধাপসমূহ প্রত্যেক প্রসেসের স্টেট সমূহ সংরক্ষণ করে। এখানে প্রত্যেকটা স্টেটে সংরক্ষণ করে। রেডি থেকে কোনো প্রসেসকে চালু করতে হবে তা নির্বাচন করে। রেডি স্টেট থেকে কোন প্রসেস নেওয়া হবে এটা আমরা আগে দেখলাম। এটা লাগবে না তোমাদের। একাধিক 2-1 মডেল বা সবুজ থ্রেড। একাধিক 2-1 মডেল বাস্তবায়ন, একাধিক ব্যবহারকারী থ্রেড থেকে একটি কার্নেল থ্রেড বা অ্যাপ্লিকেশন। তোমাদের এগুলো পরীক্ষাটা আসে না, ঠিক আছে, এমনি একটু রিডিং করে নাও। শুধু প্রসেস কি এবং প্রসেসের যে স্ট্রাকচার বা ডায়াগ্রামটা, প্রসেসের ধাপগুলো, শুধু এই একটা কোশ্চেন পড়বা এখান থেকে। এটা তোমাদের লাগবে না। এক থেকে বহু থ্রেডিং মডেল। এক টু ওয়ান মডেল, যখন কোনো থ্রেড একটি ব্লকিং সিস্টেমে কল করে তখন অন্য থ্রেড চালানোর অনুমতি দিয়ে একাধিক 2-1 মডেলের তুলনায় আরো সম্মতি দেয়। ঠিক আছে, তোমাদের এই যে এগুলো লাগবে না, অধ্যায়ে লাগবে না, এগুলো পড়ার দরকার নেই। এক থেকে বহু থ্রেডিং মডেল। স্যার সালের তো কিছু প্রশ্ন আছে, সালের গুলো করবো না? সালের তো ভালো কিছু প্রশ্ন আছে। শুধু সালে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পড়বা। দেখো ওখানে প্রসেস এবং প্রসেসের ধাপ সমূহ আছে, অন্যগুলো আসেনি। কিন্তু স্যার সংক্ষিপ্ত গুলার দেখবো না, সংক্ষিপ্ত তো আছে। সংক্ষিপ্ত তো ওর মধ্যে পড়তেছে, যে ওয়েডিং কি, রানিং কি, টার্মিনাল স্টেট কি, মানে ওর মধ্য থেকে তো ওরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন গুলো করা আছে। অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত তোমাদের পড়ে নিতে হবে এগুলা।
আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন টাকা দেখাইলাম, এই জিনিসগুলো লাগবে না, বেশি তো পড়তে পারবে না, এত অনেক বড় বই এটা। এই যে মাল্টি থ্রেডিং কি, এটা একটা অতি সংক্ষিপ্ত পড়তে পারো। মাল্টি থ্রেডিং, যে মাল্টি থ্রেডিং একই সাথে একটি প্রোগ্রাম একাধিক অংশ কার্যকর করার অনুমতি দেয়। মানে একই সাথে যে একটি প্রোগ্রাম একাধিক অংশ কার্যকর করার অনুমতি দেয়। এই অংশগুলি থ্রেড হিসাবে পরিচিতি। পরীক্ষার মধ্যে লাইট ওয়েট প্রক্রিয়া উপলব্ধ, অতএব বহুগঠিতকরণ মাল্টিটাস্কিং এর মাধ্যমে সিপিইউ সর্বাধিক ব্যবহারের দিকে নিয়ে যায়। এই যে এগুলো হচ্ছে মাল্টি থ্রেডিং, যে 1 to 1 মডেল, মেনি টু 1 মডেল, যে 1 to 1, যে একটা থেকে একটাই কি আছে মডেল আছে। এটা হচ্ছে কার্নেল, আর উপরটা হচ্ছে ইউজার, যে একটা ইউজার একটা অপারেটিং সিস্টেম। আর মেনু টু 1, যে মেনি হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, কিন্তু ইউজার মেথড হচ্ছে অনেকগুলো ব্যবহারকারী, এটা হচ্ছে মাল্টি থ্রেড। আবার মেনি টু মেনি, যে অনেকগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, তার সাথে অনেকগুলো কি আছে ইউজার মেথড, মানে ব্যবহারকারী। সবচেয়ে এখানে পড়বা আছে তোমরা হচ্ছে প্রসেস কি এবং প্রসেস 5টি অবস্থান। এই এই জায়গার কোশ্চেনটা তোমরা হচ্ছে পড়বা। আর পড়লে হচ্ছে এখানে পড়ে নিতে পারো যে থ্রেড কি এবং মাল্টি থ্রেডিং কি। আমরা আজকে